আলগাপুর ব্লকের বিভিন্ন মণ্ডলের সভাপতি, যুব কংগ্রেস সভাপতি, মাইনরিটি কংগ্রেসের সভাপতি এবং বিভিন্ন স্তরের কংগ্রেস কর্মকর্তাবৃন্দ, ইতিপূর্বে আমার যে বক্তা হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি সম্বন্ধে যে বক্তব্য দিয়েছেন, যে প্রতিবাদী সভা আমরা ইতিমধ্যে হয়েছে, তা ধ্রুব সত্য। উনি যেভাবে দলকে পরিচালনা করছেন, এভাবে যদি পরিচালনা করেন, যেভাবে এমপি ইলেকশনে আমরা পরাজিত হয়েছি, ঠিক তদ্রূপ আগামী পঞ্চায়েত নির্বাচনেও আমরা হারের মুখ দেখতে হবে। আমাদের দাবি এটাই, যাতে এই হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি মহাশয়কে অতিসত্বর দলের স্বার্থে অপসারণ করে নতুন কোনো সভাপতি নির্বাচন করে দেওয়ার জন্য আমি আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি মহাশয়কে অনুরোধ করছি। এর কারণ হলো, তিনি আগামী পঞ্চায়েত নির্বাচন সম্মুখে রেখে ওনার দালাল দিয়ে যেভাবে পয়সা কালেকশন করছেন, এর প্রমাণ হিসাবে আমি বলতে পারি হাইলাকান্দি জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন রফিকুদ্দিন বড়ভূঁইয়া মহাশয়, উনি একজন দায়িত্ববান কংগ্রেস কর্মী। উনি আলগাপুরে জেলা পরিষদের নমিনেশনের জন্য জেলা কংগ্রেসের সভাপতির কাছে আবেদন করেছিলেন মৌখিকভাবে। তখনই তিনি আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্রেটারি মহাশয়কে উনি পয়সার দাবি করেছেন। কালকে শুনলাম আমাদের আলগাপুর ব্লক প্রেসিডেন্ট এর মুখ থেকে যে ওনাকেও নাকি হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি যে ব্লক প্রেসিডেন্ট হিসাবে উনি ওনার বইনের জামাই হিসাবে 5 লক্ষ টাকা হলেই হবে, এটাই বলে দিয়েছেন। তাই এইভাবে আমরা অনুমান করতে পারি যে এইভাবে যদি হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি আমাদের মধ্যে থাকেন, তাহলে আগামী পঞ্চায়েত নির্বাচনে আমাদের বরাডুবি নিশ্চিত। তাই আপনাদের মাধ্যমে আমি আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি মহাশয়কে এবং কেন্দ্রীয় সভাপতি মহাশয়কে অনুরোধ করছি, অতি সত্বর আমাদের দলের স্বার্থে ওনাকে অপসারণ করা হোক। বিশেষ করে আমরা এখানে আলগাপুরের যারা কংগ্রেস কর্মী আছি, আমরা দুর্দিনে কংগ্রেস করতাম। আমরা বিগত অনেক এখানে আছি, 30-40 বছর আমাদের কংগ্রেস করার বয়স হয়েছে, সময় হয়েছে, আমরা দল করেছি, আমরা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা দল করেছি। কিন্তু বর্তমান যে সভাপতি, উনি আমাদেরকে কোনো ক্ষেত্রে, সাংগঠনিক ক্ষেত্রে কোনো পরামর্শ করেন নাই। বিগত নির্বাচনেও যেভাবে তার মন গড়া এই নির্বাচন পরিচালনা করেছেন, এর কারণে আমাদের এই পরাজয়। আমরা মনে করি উনি বিজেপির হয়ে কাজ করছেন। এর উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে লোকসভা নির্বাচনের পর উনি